স্যামসাং এর এ সিরিজের ফ্যান কিন্তু অনেক আছে। স্যামসাং গ্যালাক্সি A55 কি এখন বর্তমানে 1 বছর পরে কেনা উচিত কি উচিত না? একদল বলবে হ্যাঁ, একদল বলবে না। চলেন দেখি বিস্তারিত। ডিজাইনটা পছন্দ হবে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। এটার ব্যাকপার্টে কিন্তু গ্লাস ব্যবহার করছে এবং বডি ফ্রেমটা মেটালের ব্যবহার করছে। বর্তমান হাইপে যে A56 আছে সেটার ডিজাইনে কিন্তু একটু চেঞ্জ আছে। 6.6 ইঞ্চির ডিসপ্লে হওয়ার কারণে এটা কিন্তু একটু চওড়া ফোন লাগতে পারে। যদি A54 এর দিকে দেখেন সেটা কিন্তু ছিল 6.4 ইঞ্চি। সো ওইটা একটু আবার লাইট ওয়েট ছিল, এটার ওয়েটটা একটু বেশি, যে 213 গ্রামের মতো। স্যামসাং এর ডিসপ্লে কিন্তু কখনোই খারাপ হয় না। এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে, 120 হার্জের সাপোর্ট, HDR10 এর সাপোর্ট, এমনকি 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, 1080 গুণ 2340 পিক্সেল এখানে পাচ্ছেন এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের সাপোর্ট পাচ্ছেন। সো এটার পিক ব্রাইটনেস যদি দেখেন সেক্ষেত্রে আউটডোরে কোনো প্রকার সমস্যা হবে না। তবে 1000 নিটস থেকে আরেকটু বেশি ভালো হইতো। এখন আর ভালো হওয়ার কথা বলে লাভ নেই, আপনি 1 বছর পরে কিনবেন কিনা এইটাই এখন বর্তমানের বিষয়। এটা চিন এবং বেজেলস কিন্তু অনেক মোটা, সো এইটা আপনার মাথায় রাখতে হবে। বাকি যদি ডিসপ্লে সাইডে দেখেন কোনো খারাপ বলতে পারবেন না। মুভি কন্টেন্ট এগুলা দেখেন, মিডিয়া এক্সপিরিয়েন্স, মিডিয়া কনজিউম করেন, সেই ক্ষেত্রেও কিন্তু খারাপ বলার সুযোগ নেই। কালার অ্যাকুরেসি, কালার মানে প্রোডাকশন সব কিছুতে একদম ভালো আছে। এখানে যে টাচ রেসপন্সটা সেটাও কিন্তু অনেক ভালো। আর এখানে যে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যবহার করছে এটা একটু ডিলে আছে, হালকা যে অ্যানিমেশন ডিলে যেটাকে বলে ওইটা আছে। অলওয়েজ অন ডিসপ্লেও পাচ্ছেন। আইপি রেটিং 67 এর সাপোর্ট আছে, তবে 68 দিলে হয়তো বা ভালো হইতো, তবে এটাও খারাপ না, ভালোই সাপোর্ট দিতেছে। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নো গ্রিন লাইন ইস্যু। কারণ কি বর্তমানে দেখা যায় যে যেগুলা সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে হয়ে আসে সেগুলাতে কিন্তু গ্রিন লাইন ইস্যু থাকে। তবে স্যামসাং এর ক্ষেত্রে এরকম কোনো প্রকার ইস্যু নেই। ওদের ইউআইটাও কিন্তু ভালো অপটিমাইজ। আপনার আপডেটের পরে যে কোনো প্রকার ইস্যু দেবে তাও কিন্তু না। তবে S21 FE-তে মনে হয় গ্রিন লাইন ইস্যু ছিল, দেন 23-তেও কিছু কিছু জায়গা পাওয়া গেছে। সো এ সিরিজের এখন পর্যন্ত কোনো প্রকার গ্রিন লাইন ইস্যু নেই, নিশ্চিন্তায় কিনতে পারেন। স্যামসাং এর নজর কারার দিক আর একটা ক্যামেরাতে এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ব্যবহার করছে। সো ছবির কোয়ালিটি যদি বলেন সেক্ষেত্রে ভালো বলা যায়, অনেক ভালো বলা যায়, কারণ এই রেঞ্জে টক্কর দেওয়ার মতো একটা ফোন এটা। এটার কালার অ্যাকুরেসি, দেন লাইটিং, দেন শ্যাডো এরিয়াতে এই ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো দিয়ে সাপোর্ট দিয়েছে। যদি আপনারা নাইট মোডে যান সেই ক্ষেত্রে হালকা নয়েজ দেখতে পাবেন, ডিটেলসের একটু অভাব আছে। তবে বিবেচনা যদি করেন যে অন্যান্য ব্র্যান্ডের সাথে, তাইলে কিন্তু এটা খুবই ভালো একটা ডিল হইতে পারে আপনার জন্য। পোর্ট্রেট ছবিগুলোতেও কিন্তু ভালো একটা সাপোর্ট পাবেন, তবে 2x পোর্ট্রেট থাকলে আর একটু ভালো হইতো, যে ছবি তোলার ক্ষেত্রে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যেত। আলট্রা ওয়াইডের ক্যামেরাও কিন্তু মোটামুটি ভালো, 12 মেগাপিক্সেলের ক্যামেরাটা এখানে ভালোই সাপোর্ট দিতেছে। ভিডিওর ক্ষেত্রে যদি বলি, এটার স্টেবিলাইজেশন আসলে আকর্ষণীয়, যে 4K 30 FPS পর্যন্ত ম্যাক্স ভিডিও করতে পারবে। এটার স্টেবিলাইজেশন খুবই ভালো। আর সেলফিতে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে। এটার ছবির কোয়ালিটি এবং ভিডিও কিন্তু মোটামুটি ভালোই। যদি কেউ 2025 সালে এসে A55 এর জায়গায় X65 কিনতে চান, সেক্ষেত্রে আপনার 5 থেকে 7,000 টাকা বেশি খরচ করতে হচ্ছে। সো 5 থেকে 7,000 টাকা বেশি খরচ করে কিন্তু বেশি কিছু পাচ্ছে না, শুধু টুকটাক আপডেট পাবেন, যে ক্যামেরাতে হালকা একটু ভালো পাবেন। ওইটুক ভালো হওয়ার চাইতে না হওয়া একই কথা। যদি ওইটার প্রাইস এখন বর্তমানে মনে হয় 45-44 হাজার আছে, ওইটা যদি 40-এর ঘরে চলে আসে তখন ওইটা নিয়েই ভালো হবে। কিন্তু এখন বর্তমানে যদি বিবেচনা করেন A55টা আসলেই ভালো। আর ওইটার বিবেচনাও কিন্তু আরেকটা রাখা যায়, S23 FE-টা আপনারা দেখতে পারেন, যেটাও কিন্তু ক্যামেরার দিক থেকে অনেক বেশি ভালো আছে, যে A56 এর থেকেও কিন্তু ওইটার ক্যামেরা ভালো। আপডেটের ক্ষেত্রেও কিন্তু স্যামসাং খুবই ভালো একটা সাপোর্ট দেয়। আপনারা এখানে 4 বছরের আপডেট পাবেন, মেজর আপডেট, আর যেটা 5 বছরের সিকিউরিটি আপডেট পাবেন, সেটাও কিন্তু খুবই ভালো। অ্যান্ড্রয়েড 14 চলতেছে, 18 পর্যন্ত আপনারা এখানে পাবেন। আর যদি 56 এর কথা বলি, ওইটাতে আবার আপডেটটা একটু বেশি পাবেন, 6 বছরের আপডেট পাবেন। ভালো পার্ট শেষ, খারাপ পার্ট শুরু, প্রসেসর। এই স্যামসাং যা করে, এই এক্সিনোসের প্রসেসর দেওয়ার কারণে স্যামসাং একটু আর কি খারাপের তালিকায় চলে গেছে, যে হিটিং ইস্যুটা থাকে হালকা পাতলা, এই জিনিসটা একটু বেশি থাকে। তবে স্যামসাং যদি এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর দেয় সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ডিল হয়। তবে এটার প্রসেসর হিসেবে এক্সিনোস 4080 ব্যবহার করছে। এটার আন্তত স্কোর যদি দেখেন তাহলে 7 লাখের মতো। এই প্রাইস রেঞ্জে যদি আপনি চাইনিজ ব্র্যান্ডের ফোনের সাথে বিবেচনা করেন, তারা কিন্তু এখানে 14 লাখ 15 লাখও অন্তত স্কোর দিচ্ছে, তার মানে কি পারফরমেন্সটা বেশি দিচ্ছে। তো ওই রিগুলো আপনারা দেখতে পারেন, কিন্তু চাইনিজের সাথে স্যামসাং এর বিবেচনা করেন না, এটা একটা ব্র্যান্ড ভ্যালু বলা যায় আর কি। স্যামসাং এর ফোন কখনোই গেমিং কেন্দ্রিক হয় না। আপনারা যদি হেভি গেম প্লে অথবা মিডিয়াম গেম প্লেও করতে চান, এটা নিয়েন না ভাই, এটা দিয়ে টুকটাক গেম প্লে করার মতো একটা ফোন। তবে আপনারা যদি স্যামসাং এর ফোন নেন, ক্যামেরা, ডিসপ্লে, দেন আদার সাইড মিডিয়া কনজিউম, দেন মনে করেন যে সফটওয়্যার আপডেট, সফটওয়্যার এক্সপিরিয়েন্স, চালায় মজা, ওয়ান ইউআই এর যে ফিলটা, এইগুলার দিক থেকে কিন্তু স্যামসাং খুবই আগে আছে। গেমিং এর সাইড এটা বাদ দেন, কারণ এটাতে হিটিং ইস্যু আছে। কারণ স্যামসাং এর আপনি বেশিরভাগ ফোনেই দেখবেন যে হিট বেশি হয়, কারণ কি এটার প্রসেসর একটু ঝামেলা থাকে, এই কারণে হয়তোবা হিটটা একটু বেশি হয়।
তবে যদি অপটিমাইজেশনের দিক থেকে দেখেন এটা ঠিকঠাক বলা যায়। 8 জিবি র্যাম 128 জিবি ভ্যারিয়েন্টও পাচ্ছে, 256 জিবি দেন 512 জিবি এরকমও পাচ্ছেন। এটার LPDDR4X হলো র্যাম টাইপ আর স্টোরেজ টাইপ 3.1 UFS 3.1, এটাও কিন্তু খুবই ভালো। আপনারা 6-7টা 10টা 12টা অ্যাপস নিয়েও কাজ করতে পারবেন, কোনো প্রকার ল্যাগের ইস্যু পাবেন না। তবে হালকা পাতলা হিট যদি আপনি হেভি চালান সেক্ষেত্রে কিন্তু হালকা পাতলা হিট হবে। আর এখানে 5000 mAh এর ব্যাটারি আর 25 ওয়াটের চার্জার ব্যবহার করছে। তবে এটার আপনার চার্জ দিতে 1 ঘন্টা 20 মিনিট সময় লেগে যাবে। এটা কিন্তু হিউজ একটা টাইম, কারণ বর্তমানে এত টাইম কেউ দিতে চায় না। আসলে স্যামসাং বা আপনি আইফোনের দিকে দেখেন, ওরা কিন্তু এরকমই অল্প অল্প ওয়ার্ড সাপোর্ট করতেছে। সো আপনার এখানে কিছু বলার নাই, চাইনিজ ব্র্যান্ডের সাথে এটার কখনোই তুলনা হয় না। যদি হেভি ইউজ করেন টানা এসওটি পাবেন আপনারা 6 থেকে 7 ঘন্টার মতো। আর যদি মনে করেন যে না আমি নর্মাল ইউজার, সেক্ষেত্রে একদিন একদম অনায়াসে চালিয়ে নিতে পারবেন। যদি প্রাইস রেঞ্জের কথা বলি সেক্ষেত্রে কিন্তু এটাতে 37 থেকে 39,000-এর ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। তবে এটা এখন বর্তমানে কি আসলেই কেনা উচিত না কেনা উচিত না? হ্যাঁ, এক দলের কাছে অবশ্যই কেনা উচিত, যারা একটু বেটার ইউআই চায়, যারা একটু বেটার এক্সপিরিয়েন্স চায়, যারা একটু হেভি টাস্কিংয়েও মানে মজা পেতে চায়, এরকম আর কি বলা যায়। তাদের জন্য এটা কিন্তু আসলেই ভালো হবে। ডিসপ্লেতেও ভালো পাচ্ছেন, ক্যামেরাতে মূল বলা যায় যে ভালো পাচ্ছেন। সো এইটাই কিনবেন নাকি 56টা দেখা হচ্ছে? 56 এর দাম কমুক তারপরে নিন, এখন বর্তমানে নেওয়ার দরকার নেই, কারণ এটা থেকে ওইটা বেশি হাই কনফিগারেশন তা কিন্তু না, প্রায় সেমই। আর এখন কাদের কেনা উচিত না? যারা একটু বেশি গেমিং করেন তাদের কেনা উচিত না, যারা ব্র্যান্ড ভ্যালু বোঝেন না তাদেরও কেনা উচিত না, একটু ভালো মতো চালাইতে চায়, একটা এক্সপিরিয়েন্স বিল্ড করতে চায়, তাদের জন্য এইটা। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।